আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি গরমে একদম প্রাণ জোড়ানোর মতো কাস্টার্ড রেসিপি। আজকে বানাবো আমি ফ্রুট কাস্টার্ড, আর ফ্রুট কাস্টার্ড কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে প্রায় 750 ml মতো দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে বেশ ভালো করে আমি জাল দিয়ে দিয়েছি। এবার আমি দুটো কাপে অল্প অল্প করে দুধ আমি নিয়ে নিয়েছি। একটা কাপে আমি দুধটা আমি এখানে পাউডার দুধ বেশ গুলে নেব, গুলে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 10 টাকা দামের যে আমুল স্প্রে প্যাকেট, দুটো প্যাকেট ব্যবহার করেছি। পাউডার দুধটা বেশ ভালো করে গুলে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। এবার দুধটাকে বেশ ভালো করে ফুটাতে থাকতে হবে। আর এর মধ্যে আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। আপনারা একটু দুধটা চেখে দেখে নেবেন মিষ্টিটা কতটা রাখতে চান। এবার বেশ ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব দুধটাকে, আস্তে আস্তে যাতে দুধটা ঘন হয়ে যায়। এবার আরেকটা কাপে যে আমি দুধ তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে বেশ ভালো করে এটাকে গুলে নিতে হবে, যাতে কোনো ডেলা মতো না থাকে। এবার আর যে দুধটা ফুটছে, এবার সেখানে আমি এই কাস্টার্ড পাউডারটা গুলেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গোলাটা প্রথমে একটু দিয়ে তারপরে আবার আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর যখন এই কাস্টার্ড পাউডারটা দেবো তখন কিন্তু অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, কারণ এটা দেওয়ার পরপরই কিন্তু আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে আর তলায় কিন্তু বসে যাবে, তাই এটা অনবরত নাড়তেই থাকতে হবে। বেশ এটাকে একটু নেড়ে নেড়ে আমি যতক্ষণে ঘন না হচ্ছে আমি এটাকে বেশ এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু ঘন হয়ে আসবে। বেশ এইভাবে আমি একটু কিছুক্ষণ এটা নেড়ে নিয়েছি। 5 মিনিট হতে না হতে দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, খুব একটা টাইম লাগে না। এবার আমি আর বেশি ঘন করব না, এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা আমি মিক্সিং বলে আমি এটা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমি এটা ফ্রিজে রেখে দেবো, যাতে এটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে যায়। 2 ঘন্টার মতো আমি এটা ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর আমি এর মাঝখানে আবার ফ্রুটসগুলো সব ছোটো ছোটো করে কুচিয়ে কেটে রেখেছিলাম। এবার কাস্টার্ডটা আমি বার করে নিয়েছি। এবার আমি সার্ভ করার আগে এই ফ্রুটগুলোকে আমি এই কাস্টার্ডের এর সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি আপেল, আর দিয়েছি বেদানা, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, দিয়েছি কলা আর একটু খেজুর। বেশ আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। আপনারা তো দেখে নিয়েছেন, খুব সহজ পদ্ধতি এবং খেতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চারা এইরকম ফ্রুট কাস্টার্ড পেলে কিন্তু খুব মজা করে খাবে, আর এটি কিন্তু খুব হেলদিও। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আর এনজয় করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও হাজির হবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।